অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের, নাকচ করে তেহরান বলছে এমন বাধা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। চলতি বছর ইসরায়েলি হামলায় নিহত অন্তত 18 ফিলিস্তিনি। নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ তুরস্কের। এবং বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের আদালত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরে বিস্তারিত। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, হরমুজ প্রণালী এখন পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে, তবে তার এ দাবি নাকচ করেছে ইরান। গত এক বছরে প্রতিরক্ষা অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে ইরান, জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই নিষেধাজ্ঞা পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। যুক্তরাষ্ট্র ইরানের হামলা থামলেও থেমে নেই হুমকি ধামকি, আর এসবের মধ্যেই আবারও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য ভেঙে পড়েছে ইরানের সামরিক সক্ষমতা। তার দাবি, ইরানের কাছে কোনো ধরনের অর্থও অবশিষ্ট নেই। এ সময় হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন ট্রাম্প। হরমুজ প্রণালী ও সীমান্ত এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ইরান সমঝোতা চুক্তি করতে আগ্রহী, কিন্তু আমার মনে হয় তারা আমাদের শর্ত মেনে সঠিক চুক্তির জন্য প্রস্তুত নয়। তবে ট্রাম্পের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। জানান, হরমুজের পূর্বাঞ্চল ও ওমান উপসাগর এখনও ইরানের নিয়ন্ত্রণেই আছে। এসব অঞ্চলে ট্রাম্প প্রশাসন কোনো উস্কানি দিলে তাদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে ওয়াশিংটনের দেয়া নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অর্থহীন হুমকি আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সের এক পোস্টে তিনি বলেন, অতীতের মতো এবারও ট্রাম্প প্রশাসনের এই অর্থনৈতিক বাধা পুরোপুরি ব্যর্থ হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, এই নিষেধাজ্ঞা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং বিশ্বের সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ করেছে তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার ঘটনায় বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এ অনুরোধ জানিয়েছে দেশটি। শুক্রবার তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে গুরলেক জানান, নেতানিয়াহু ও আফেক মস্কোভিচ সহ 35 জন আসামির বিরুদ্ধে ইস্তাম্বুলের 11তম উচ্চ ফৌজদারি আদালতে বিচারিক কার্যক্রম চলছে। তিনি আরও জানান, 2026 সালের জুলাইয়ে গাজায় গণহত্যার অভিযোগেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই দুজনের বিরুদ্ধে। শেষ মুহূর্তে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য চুক্তি আলোচনা। ফলে আবারও বাণিজ্য যুদ্ধে নেমেছে দুই দেশ। কানাডার পণ্যে 50% শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। জবাবে একই হারে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে অটোয়া। এতে দুই ঘনিষ্ঠ মিত্র দেশের সম্পর্কে বাড়ল উত্তেজনা। দীর্ঘদিন ধরে ঐতিহাসিক ও কৌশলগত দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ কানাডা। তবে নিকট সময়ে বাণিজ্য নীতি ও শুল্ক নিয়ে সেই সম্পর্কে শুরু হয়েছে টানাপোড়েন। শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছাতে 3 দিন ধরে দুই দেশের মধ্যে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার সঙ্গে চুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের একটি সমঝোতায় পৌঁছানো উচিত। তবে ট্রাম্পের এই বক্তব্যের পরেই পাল্টে যায় পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত হয়েছে জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, শেষ মুহূর্তে মার্কিন প্রস্তাবে এমন পরিবর্তন আনা হয়েছে যা কানাডার জন্য গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করবে, কানাডা তার ডলার ফর ডলার ভিত্তিতে সমান হারে মোকাবেলা করবে। ক্ষুব্ধ হয়ে কানাডার পণ্যে শুক্রবার মধ্যরাত থেকেই নতুন শুল্ক আরোপ করে ওয়াশিংটন। কানাডার প্রায় $20 মিলিয়ন পণ্যে বসে 50% শুল্ক। তবে বসেনি কানাডাও। সমান হারে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অটোয়া।
কানাডার প্রাদেশিক নেতাদের অবস্থানও এক। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফুড বলেছেন, কানাডাকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত জবাব দিতে হবে। কেন্দ্রীয় সরকারের পাশে থাকার ঘোষণা ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এভিওর। বিশেষজ্ঞরা বলছেন, নতুন শুল্ক কানাডার রপ্তানির ৫% কিছু বেশি অংশকে সরাসরি প্রভাবিত করবে। তবে পরিমাণের তুলনায় কম হলেও এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বড় হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে এই উত্তেজনা এখন শুধু শুল্কেই সীমাবদ্ধ নেই। সামনে রয়েছে দুই দেশের বৃহত্তর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালত। বিচারক জ্যানেট ভার্গাসের রায়ে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি এবং তা প্রচলিত অভিবাসন আইনের সরাসরি পরিপন্থী। ক্ষমতায় এসেই অভিবাসন নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলে একের পর এক কড়াকড়ি আরোপ করছিল তার প্রশাসন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারিতে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশে বলা হয়েছিল, বিভিন্ন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল। এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া সহ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার অসংখ্য ভিসা আবেদনকারীর উপর। এবার ট্রাম্প প্রশাসনের এই বিতর্কিত নীতিকে বড়সড় একটি ধাক্কা দিলেন ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জ্যানেট ভার্গাস। বলেন, জাতীয়তার উপর ভিত্তি করে ভিসা স্থগিত করার এই সিদ্ধান্ত পুরোপুরি বেআইনি। রায়ে আরও বলা হয়, আইন অনুযায়ী কনসুলার অফিসারদের যে ভিসা যাচাই বাছাই করার ক্ষমতা রয়েছে, পররাষ্ট্রমন্ত্রী তা কেড়ে নিতে পারেন না। আদালতের এই আদেশের পর স্টেট ডিপার্টমেন্ট এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আলমুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।